হ্যালো সবাই, সিরিজ 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন। আজ খুব সহজ নিয়মে খুব সাধারণভাবে অন পয়েন্ট পার্সপেক্টিভ বোঝাবো। পার্সপেক্টিভ ছবি আঁকার একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ, যেটা না জানলে ছবি ভুল দেখায়। অন পয়েন্ট পার্সপেক্টিভ বোঝালে আপনার ছবির মাধ্যমে দূরত্ব, গভীরতা আর বাস্তবতা ঠিকভাবে বোঝাতে পারবেন। আমি প্রথমে একটি লাইন টেনে নিয়েছি। এই লাইনটির নাম দিগন্তর রেখা। আপনি যখন দূরের প্রকৃতি বা দূরের কিছু দেখেন, এমন একটি লাইন দেখতে পার। এরপর আমি যে বিন্দুটা দিয়েছি এটাই ভ্যানিসিং পয়েন্ট। আমি এই যে একটি বিন্দু দিয়েছি, এখানে কিন্তু 2টা, 3টা, 4টা, 5টা বিন্দু থাকতে পারে। তাই একটি বিন্দু যেহেতু দিয়েছি, এটা অন পয়েন্ট পার্সপেক্টিভ। আমরা যা কিছু আর্ট করব পার্সপেক্টিভ দিয়ে, সব এই অন পয়েন্ট, এই যে ভ্যানিসিংয়ে মিলে যাবে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রথমে আমি একটি চতুর্ভুজ আকৃতির এঁকে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন, আমি চতুর্ভুজটি খুব সহজ নিয়মে আঁকছি। এরপর আমি স্কেল ছাড়াও আঁকা যায়, আবার স্কেল দিয়ে আঁকলে একটু ভালো হয়, আপনাদের বোঝানোর জন্য সুবিধা হবে। তাই আমি একটু স্কেলও ধরছি। দেখুন, এই যে যে বিন্দু, এই বিন্দুর থেকে কিন্তু এই যে যে চতুর্ভুজের কোণাগুলো এই বিন্দুতে এসে মিলে গেছে। এটা একটা বিন্দুতে যেহেতু মিলছে, এটাকেই অন পয়েন্ট পার্সপেক্টিভ বলে। 2 পয়েন্ট হতে পারে, 3 পয়েন্ট হতে পারে, 4 পয়েন্ট হতে পারে, এমন বিভিন্ন রকম পার্সপেক্টিভ হতে পারবে। আমরা শুধু এই যে ঘনক আকৃতির যে বস্তুটা আর্ট করতেছি এটা না, পৃথিবীর সব কিছুই কিন্তু পার্সপেক্টিভ দিয়েই তৈরি হয়। সব কিছুই কিন্তু ছবি আঁকতে গেলে পার্সপেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ। তৈরি হয়, ভুল করে বলছি। দেখুন, আমরা যে ঘনকগুলো আর্ট করতেছি সবগুলোই কিন্তু এই পয়েন্টে এসে মিলে যাচ্ছে। তাই এটাকে বলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। আপনি পার্সপেক্টিভ আঁকলে পৃথিবীর প্রায় সব কিছুই আঁকতে পারবেন, সব কিছুই পার্সপেক্টিভের মধ্যে। আমি দেখুন একটি ঘর কেটে নিয়েছিলাম, তারপর আমি একটা দিগন্তর রেখা দিয়েছি ওখানে মতন। তারপর দেখুন একটা পয়েন্ট দিয়ে আমি ভ্যানিসিং পয়েন্ট অনুযায়ী এই যে আমি কিছু লাইন টেনে নিচ্ছি। আমি এটা আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য কিন্তু আমি খুবই সহজ নিয়মে বোঝাচ্ছি। এই নিয়মটা খুবই সহজ, মানে এর থেকে গভীরে আমি ধীরে ধীরে যাব। কিন্তু প্রথম অবস্থায় যদি আমি গভীরভাবে আর্ট করা শুরু করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই আমি খুব সহজ নিয়মেই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। অবশ্যই মন দিয়ে দেখুন। দেখুন, এখানেও কিন্তু আমরা একটা বিন্দুতে এসে মিলে গেছে। দেখুন, আমি যে রেখাগুলো আর্ট করছি, লাইনগুলো আর্ট করছি, সব একটা বিন্দুতে। তারপর দেখুন, আমি এই যে দুপাশে 2টা টান দিচ্ছি, লাইন টানতেছি, সব কিছুই কিন্তু ওই বিন্দুতে মিলে যাচ্ছে। আপনি যখন দূরে কোথাও যান বা লম্বা রাস্তা, সোজা রাস্তার মাঝ বরাবর দাঁড়াবেন, তখন দেখবেন রাস্তা এক সময়ে আপনার অনেক দূরে যেয়ে নাই, একটা বিন্দুতে মিশে গেছে। সেই বিন্দুটাকেই ভ্যানিসিং পয়েন্ট বলা হয়। দেখুন, আমি কিছু দেওয়াল আঁকার চেষ্টা করতেছি। আপনি যে কোনো জিনিসই আঁকতে পারেন, শুধু আমি দেওয়াল আঁকছি এর জন্য দেওয়াল আঁকতে হবে এমন না। আর আমি অন পয়েন্ট পার্সপেক্টিভ, এই ভ্যানিসিং পয়েন্ট দিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সেগুলো আপনারা দেখবেন, কারণ সেগুলো দেখলেও আরও ভালোভাবে শিখতে পারবেন। আজকের ভিডিও খুব সহজ নিয়মে তৈরি করতেছি, তো এর জন্য খুব সাধারণ আর্ট, আর সেগুলো আরও বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এটা 30 দিনের সিরিজ, প্রথমেই যদি আমি কঠিনের দিকে যাই
তাহলে আপনাদের বুঝতে কঠিন হবে। তাই এইভাবে এই যে দেখুন আমি একটা দেওয়াল আর্ট করছি। দেখুন এই যে দেওয়ালটা এখানে এই যে লাইনে শেষ করে দিয়েছে দেখুন। তারপর দেখুন এই যে একটা ল্যাম্পপোস্ট বা একটা খুঁটি যা বলেন না কেন এটা কিন্তু আমরা দেখুন এই খুঁটিগুলা এই যে যে ৩টা খুঁটি দিয়েছি এই খুঁটিগুলা কিন্তু ওই ভ্যানিশিং পয়েন্টের দিকে যাচ্ছে আর ধীরে ধীরে ছোট হতে হতে যাচ্ছে এবং একটা খুঁটির দূরত্ব আর একটা খুঁটির দূরত্বও কিন্তু ছোট হচ্ছে, কম হয়ে যাচ্ছে। কারণ যতই ভ্যানিশিং পয়েন্টের দিকে যাবে ততই কিন্তু সব জিনিস ধীরে ধীরে ছোট হতে হতে থাকবে। কাছের জিনিসগুলো সবসময় বড় দেখায় আর যে জিনিসগুলো দূরে থাকে সেইগুলো ধীরে ধীরে ছোট দেখায়, কিন্তু সব জিনিসই কিন্তু সেম। আমি এই সাইডে কিছু গাছ আর্ট করব। দেখুন গাছেরও কিন্তু দূরত্ব ধীরে ধীরে ছোট হচ্ছে। দেখুন এই যে গাছগুলো খুব ছোট হচ্ছে। আমি রাস্তার একধারে গাছ আর্ট করতেছি আর এক ধারে একটা ওয়াল আর্ট করছি এবং ওয়ালের সাথে ৩টা ল্যাম্পপোস্ট আর্ট করছি। এর থেকে বিস্তারিত অনেক ভিডিও আছে আমার পেজে দেওয়া, যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আজ আমি সহজ নিয়মে বোঝানোর জন্যই কিন্তু এটা করেছি। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ১৫, ১৬, ১৭ লিখে কমেন্ট করবেন। আর আপনি চর্চা করে অবশ্যই পিন কমেন্টে জমা দিবেন। আর একটা অনুরোধ করছি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে অন্যরাও সুন্দরভাবে শিখতে পারবে। চলুন আমরা একসাথে এগিয়ে যাই সবাই মিলে। আর্টিস্ট হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট।